নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরের ভিতরে রাখতে হবে। আমি যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, যতই যাকাত দেই, কিন্তু নবীর প্রেম, নবীর ভালোবাসা আমার ভিতরে নেই। আমি নামাজ পড়তেছি, যেই নামাজের ভিতরে আল্লাহর নবীর দুরূদ নাই, যেই নামাজের ভিতরে আল্লাহর নবীর দুরূদ নাই, ওই নামাজও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আমরা যত নামাজ পড়ি, যেই নামাজ পড়ি না কেন, প্রত্যেকটা নামাজের ভিতরে কি দুরূদ শরীফ পড়া হয় কিনা? দুরূদে ইব্রাহিম, যেটাকে আমরা, যে আমাদের ভাইজানরা বলে যে দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ যেই নামাজে পড়া হবে না, ওই নামাজও আল্লাহর দরবারে যাবে না। আমরা যে জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজের ভিতরে কি দুরূদ শরীফ আসেনি? ওরা লাগে কোন জায়গায় পড়ি? এটা কি বলতে পারি কোন জায়গায় জানাজা নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা পড়ি, এটা কোন জায়গায় পড়তে পারি? আমরা তো নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা পড়ি, যেরকম আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাদলাম, এরপরে সানা পড়ি নাকি? সানা পড়ি না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এরপরে তাআব্বুস, তাসমিয়া, সূরাতুল ফাতিহা, এরপরে রুকু সিজদা, আবার দাঁড়িয়া, এমনিভাবে তাআব্বুস, তাসমিয়া, সূরা ফাতিহা, তারপরে কি আবার একটা সূরা মিলাইয়া 2 রাকাত নামাজ হলে বসলাম, তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে কি দুরূদ শরীফ পড়ি, কথা ঠিক কিনা? এই দুরূদ শরীফ যদি নামাজের ভিতরে নাই পড়া হয়, তাহলে এই নামাজ কোনো কাজে আসবে না। এখন নামাজের ভিতরে এই জায়গায় দুরূদ শরীফ পড়ি, জানাজা নামাজের ভিতরে কোন জায়গায় দুরূদ শরীফ পড়া হয়? আমরা অনেক কিন্তু জানি না, কথা ঠিক কিনা? জানাজা নামাজের ভিতরে কি সানা পড়া হয়? জানাজা তো আমরা মাসের ভিতরে একবার পড়ি নাকি? জানাজা নামাজ মাসের ভিতরে কয়বার পড়ি? হিসাব নাই, যে কোনো মুহূর্তে পড়া হইতে পারে। মাসের ভিতরে একবার না 2 বার না, কিন্তু ঈদের সময় বলছিলাম যে ঈদের নামাজ বছরে আমরা পড়ি 2 বার, কিন্তু জানাজা নামাজ তো আর বছরে 2 বার পড়া হয় না। গতকাল জানাজা হয়েছে না? আমাকে একটা ছেলে কি বলতেছে, হুজুর আমার 27টা হয়েছে জানাজা, এই পড়া শুরু করছি করে এইটা তুমি 28টা হবে, ও হিসাব রাখছে। যাই হোক, তো মাসের ভিতরে বা সপ্তাহের ভিতরে এমন আছে 5 বার জানাজা পড়া লাগতে পারে, আবার আছে মাসের ভিতরে একটাও নাও লাগতে পারে, কথা ঠিক কিনা? এখন জানাজা নামাজ পড়তেছি, জানাজা নামাজের ভিতরে তো সানা পড়তে হয়, তাকবীরে তাহরিমা বাদলাম, আল্লাহু আকবার বলে এরপরে কি সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আরেকটা শব্দ বাড়াই পড়তে হয়, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে তাকবীর দিলাম আল্লাহু আকবার, তাকবীরের পরে এখানে আসছে দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদে ইব্রাহিম পড়েন, অথবা আরেকটা দুরূদ আছে যেটা আপনি পারেন পড়েন,
তৃতীয় তাকবীরের পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা কমপ্লিট, কথা ঠিক কিনা? এটা আমার বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য হচ্ছে জানাজা নামাজের ভিতরেও কি দুরূদ শরীফ আছে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিচারের মজলিস বসছে। কি বিচারের মজলিস বসেছে, ওই মজলিসের ভিতরে যদি আল্লাহর নবীর দুরূদ পড়া না হয়, ওই বিচারের মজলিসটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। দুরূদ শরীফ পড়তেই হবে প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার ঘরের ভিতরে বালা মুসিবত আসছে, আপনার ঘরের ভিতরে অসুখ বিসুখ হচ্ছে, বিভিন্ন অসুস্থতা আসছে, আপনি বেশি বেশি আপনার ঘরের ভিতরে দুরূদ শরীফের আমল করেন। আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ঘর থেকে ওই বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি বিপদে পড়েছেন, দুরূদ শরীফের আমল করেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। যে কোনো সমস্যায় পড়েছেন, আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়েন, সমস্যা সমাধান হয়ে যাবে। এই দুরূদ শরীফ আমার নবীর দুরূদ, আপনি যত বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আমার নবী তত বেশি খুশি হয়। আপনি যত বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আমার আল্লাহ তত বেশি বেশি খুশি হয়ে যাবে। কিন্তু দুরূদ শরীফের আমল আমরা বাদ দিয়ে দিছি, ফতুয়া দিতে দিতে ফতুয়া দিতে 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 সব বাদ দিয়ে দিছি। এখন মানুষ ডিজিটাল বানাইয়া ফেলাইছি। কয়টা আর কইতাম, কয় না, আফসোস লাগে। ফতুয়া দিতে দিতে বলতেছে, এমন ফতুয়া মারছে গরুর বিচি খাওয়া যায়, ফতুয়া খান দিয়ে তুইছে। আবার স্ট্যাটাস দিছে যে সারা বাংলাদেশের বিচিগুলো ট্রেক করে ওনার কাছে পাঠাই দাও, উনি এগুলো খান। ফতুয়া, খালি ফতুয়াবাজি, এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, এইটা জায়েজ চলতেছে প্রত্যেকটা জায়গায়, মানুষকে বিভ্রান্ত করতেছে। আসল মূল কথা বলতে চাই, হযরত সৈয়দ মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত সৈয়দ মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে যাচ্ছিলেন জঙ্গলের ভিতর থেকে, কোথাও যাচ্ছিলেন জঙ্গলের ভিতর থেকে। আসরের নামাজের সময় হয়ে গেছে, ওযু করবে, পানি তালাশ করতেছে, জঙ্গলের ভিতরে কোথাও পানি পাইতেছে না। হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য পানি তালাশ করতেছে। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছে হাঁটতেছে জঙ্গলের ভিতরে, এমনি ভাবে একটা বাচ্চা মেয়ে লোকের কণ্ঠ আওয়াজ পেল। উনি একটু সামনের দিকে অগ্রসর হলেন, তাকাইয়ে দেখতেছে বেশি বড় সড় নয়, বাচ্চার মতো একজন ছোট্ট মহিলা বা মেয়ে লোক। ওনাকে প্রশ্ন করলেন, মা একটু পানি পাওয়া যায় কিনা, নামাজের সময় হয়ে গেছে, আমি তো নামাজ পড়ব।
একটু পানির ব্যবস্থা যদি কোথাও করা যায়। মেয়ে লোকটা ডেকে বললেন, ওই যে তাকাইয়ে দেখেন ওই পাশে একটা কূপ আছে, ওই কূপের ভিতরে পানি আছে, ওইখান থেকে পানি তুলে আপনি ওযু করে নামাজ আদায় করে। গভীর মনোযোগ। হযরত মুহাম্মদ বিন সুলাইমান রাদিয়াল্লাহু সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কূপের কাছে গেলেন, কূপের দিকে তাকাইলেন, তাকায় দেখতেছে কূপের নিচে অনেক নিচে পানি। কিভাবে পানি তুলবে উঠাবে, তার কাছে কোনো পাত্র নাই, কিছুই নাই। পানি তো উঠাইতে পারতেছে না, ওযু করতে পারছে না। এবার সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ে লোকটির কাছে বলল, পানি তো উঠাইতে পারতেছি না, কিভাবে পানি উঠাইয়া ওযু করব? এই বাচ্চা মেয়ে লোকটি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় জানতে চাইলেন। আপনার পরিচয় কি? আপনি কোথা থেকে এসেছেন? কেন এসেছেন? আপনার একটু পরিচয় দেবেন কি? এবার হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে লোকটিকে বলল, আমার নাম হযরত সৈয়দ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ জাজুলি। কয় আপনার নামটা তো সারা বাংলা না সারা পৃথিবীর ভিতরে ছড়িয়ে আছে, আপনি তো একজন খাঁটি আল্লাহর ওলি, আপনি কেন ওই পানি ওখান থেকে উঠাইতে পারেন না? আপনি তো একজন আল্লাহর ওলি মানুষ, কেন আপনি পানি উঠাইতে পারেন না? এই কথা বলতেছে আর মেয়ে লোকটা হাসতেছে হাসতেছে হাসতে হাসতে ওই কুকুরের ভিতরে একটু থুতু নিক্ষেপ করেছে। মেয়ে লোকটি যখন কূপের ভিতরে থুতু নিক্ষেপ করলেন, এবার কূপ থেকে জোয়ারের মতো পানি উঠতেছে, এলাকা সয়লাব হয়ে যাচ্ছে, যেমনি ভাবে সিলেটে গেছে। হযরত সৈয়দ মুহাম্মদ বিন জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই পানি দিয়া ওযু করলেন, নামাজ আদায় করলেন। এবার প্রশ্ন করলেন মেয়ে লোকটিকে যে তুমি এত বড় কারামত কি দিয়া অর্জন করলা? এত বড় কারামত তুমি কি দিয়ে অর্জন করলা যে একটু থুতু নিক্ষেপ করার সাথে সাথে জোয়ারের মতো পানি তুলে আসছে, উপরে আসছে? কারণ কি, ঘটনা কি? তুমি কি এত বড় অর্জন করলে? এত বড় কি আমল করতেছে? ওই মেয়ে লোকটি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জাজুলি, আপনি কি আমল করেন আমি জানি না, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দায় থাকি, কিন্তু পাশাপাশি আরেকটি আমল করি। যে আমলটি হচ্ছে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ি। যার বদৌলতে সুলাইমান জাজুলি জেনে রাখো, এই জঙ্গলের ভিতরে যত বাঘ আছে, এই জঙ্গলের ভিতরে যত পশু পাখি আছে, এই জঙ্গলের ভিতরে যত কীট পতঙ্গ আছে, সকলেই এসে আমার সাথে কথা বলে। আমি যেটা বলি সেটাই তারাই করে। ও সুলাইমান জাজুলি, আপনি কি আমল করেন যে এই কুকুর থেকে পানি উঠাইয়া আপনি নামাজ পড়তে পারেন না? আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, দুরুদে পাগল হইলে নবী করবেন পার, দুরুদে পাগল হইলে নবী করবেন পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, দুরুদে পাগল হইলে নবী করবেন পার। আল্লাহর দোস্ত রাসূল আল্লাহ নাম রাইয়াছেন আল্লাহ তাআলা, আরে নামের সাথে নাম মিশাইয়া, হায়রে নামের সাথে নাম মিশাইয়া কইরাছেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, হায়রে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। জিন পরিয়ার ফেরেশতারা নবীর দরুদ পড়ে, তারা অহরহ পড়ে দুরুদ, অহরহ পড়ে দুরুদ নবী
সাল্লি আলা পড়ো বারে বার। গাছপালায়ার তরুলতা আরে নবীর দুরুদ পড়ে তারা, হর হামেশা পড়ে দুরুদ, হর হামেশা পড়ে দুরুদ নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, হায়রে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। কথা ঠিক কিনা? নবীর দুরূদ পড়তে হবে কি হবে না? আমরা নবীর দুরূদ পড়তে চাই না, অনেকেই আছে, কথা ঠিক কিনা? নবীর দুরূদ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর দুরূদ পড়তেই হবে। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর হাবিব